মন চাইছে আজকে ডানা মেলে উঠতে, তবুও পারছি না ডানা নেই বলে। আজকে পালকিতে চড়ে মনে হচ্ছে বউ সেজে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। এইদিকে শোভার আমি তো শুরু করে দিয়েছি নতুন এক পাগলামি, যার কোনোই শেষ নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমাকে তো দেখে বুঝতে পারছেন যে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার আমরা সকাল সকাল বের হয়ে পড়ছি। আজকে সিলেট থাকার আমাদের চতুর্থ দিন। তো প্রথমে আমরা চলে এসেছি ড্রিমল্যান্ড পার্কে। আর আজকে আমরা পার্কে ঘুরে বেড়াবো, কারণ আমাদের মোটামুটি অনেক কয়েকটা জায়গায় ঘোরা শেষ। তাই আজকে আমরা টিকিট কেটে এই যে পার্কে ঢুকে যাচ্ছি। আর রাস্তাটা দেখেছেন, আঁকা বাঁকা রাস্তা। যাই হোক, তো টিকিট নিয়ে আমরা ঢুকে পড়েছি কিন্তু ফুলের রাজ্যে। প্রথমেই দেখি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, আর ফুলগুলো দেখতে কি সুন্দর, রং বেরঙের ফুল। আর এখানে কিন্তু লেখা আছে ড্রিমল্যান্ড পার্ক। এই পার্কটা কিন্তু সিলেটে। তো এখানে দেখি একটা সুন্দর মাটির ঢিপার মতো ওয়াটার পার্ক। এখান থেকে নিশ্চয়ই পানি বের হয়, কিন্তু এখন পানি হচ্ছে না আর কি। যাই হোক, আমি ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা অনেক সুন্দর কিন্তু। আর এরকম পরিবেশ আমার মনে হয় সবার কাছেই ভালো লাগে, একদম প্রাকৃতিক পরিবেশ। আর চারিদিক কিন্তু ফুল, তারপরে হচ্ছে রং বেরঙের গাছ, তারপরে এই যে ট্রেন, কত কিছু দিয়ে সাজানো। তো এখানে দেখছিলাম ট্রেন চলছিল মাথার উপর দিয়ে। আমি তো দেখে অবাক, ঝুলন্ত ট্রেন, বাহ অনেক সুন্দর। তো সময়ের কারণে আমরা উঠতে পারিনি, কারণ আমাদের আধা ঘন্টা সময় ছিল। এই আধা ঘন্টা সময়ের মধ্যে আমাদেরকে পার্কটা ঘুরে বেড়াতে হবে। এর কারণে আমরা সেরকমভাবে এনজয় করতে পারিনি। তবুও যেটুকু এনজয় করছি অনেক ভালো লাগছে আমার কাছে। এত সুন্দর যা আমি বলে বোঝাতে পারবো না, আমার কাছে খুবই ভালো লাগছিল। এখানে আবার দেখি একটা বড় করে শাপলা ফুল বানানো, আর তার মাঝখান দিয়ে বের হচ্ছে পানি। আর আমি এইখানে দাঁড়িয়ে একটা পিক তুললাম। তারপরে চলে আসলাম একটা সুন্দর লাবের কাছে। এইখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি ওঠে। অনেক সুন্দর একটা লাব, যা চারিদিকটা লাল ফুল দিয়ে সাজানো, অনেক সুন্দর। আর এখানে আবার এসে দেখি একটা প্রজাপতিটাও অনেক সুন্দর। তারপরে চলে যাচ্ছি আমি, দেখুন কোথায়, এই যে বাঘবাক্কুম পায়রা মাথায় দিয়ে টায়রা। এখানে চলে এসেছি একটা আমি পালকির কাছে। পালকিটা দেখুন কত সুন্দর। আগে শুনতাম পালকিতে নাকি বিয়ে হতো, কিন্তু এখন আর কিন্তু পালকিতে বিয়ে হয় না, পালকি দেখাও যায় না। তো আজকে পার্কে এসে দেখলাম পালকি, আমার খুবই ভালো লাগছিল। এইদিকে দেখুন অনেক বড় একটা নাগরদোলা, কিন্তু সময়ের কারণে উঠতে পারিনি। যাই হোক, আমার কাছে পার্কে এসে খুবই ভালো লাগছিল। আর চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর। আর এইখানে আবার দেখুন কি গোল গোল চাকতির মতো দেওয়া, আমি তো দেখে অবাক। এইরকম আবার চেষ্টা করা, সবাই দিকে দৌড়ায় দৌড়ায় তার ভিডিও নিচ্ছিল, আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে এসে দেখি অনেক সুন্দর একটা ফুলের বাগান, যেখানে নানান ফুল দিয়ে সাজানো, ছোট ছোট ফুল। তারপরে আমার ছেলেকে নিয়ে আসি খেলার জন্য। আমার ছেলে তো মহা খুশি আজকে, যেন কোনো ভয় ডর নেই, সে একা একাই খেলছে। আমি তো অবাক। তারপরে অন্য একটা খেলার জায়গায় নিয়ে আসি আমার ছেলেকে বলছি তুমি এখান দিয়ে নামো, দেখি পারো কি না। আমার ছেলে তো আইসক্রিম খাচ্ছে, যখন থেকে ঢুকেছে তখন থেকেই শুধু আইসক্রিম খাচ্ছিল। এত পরিমাণ আইসক্রিম আর চকলেট খায় কি বলবো, তার দাঁতে পোকা লেগে গেছে। তো যাই হোক, আমার ছেলে অনেক আনন্দ পাইছে। এইদিকে শোভাকে দেখুন, ও মনে হয়তো বাচ্চা হয়ে গেছে, ও বাচ্চাদের মতো ওইখান দিয়ে ঘোষ দিয়ে নামলো আর কি। তো যাই হোক, আমি দেখুন কোথায় চলে এসেছি, একটা গরুর গাড়িতে। হ্যাঁ, আগে নাকি গরুর গাড়িতেও বিয়ে হয়েছে। গাড়িতে উঠে একটা গান মনে পড়ছিল, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, তুত্তুর 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 তোর সানায় বাজিয়ে যাবো তোমায় শ্বশুর। যাই হোক, এসে কয়েকটা পিক নিয়ে চলে আসলাম একটা ব্রিজের পার। এখানে এসে দেখি অনেক সুন্দর একটা জায়গা, যেখানে সবাই ছবি ওঠে, তারপর ঘুরে ঘুরে বেড়ায় আর কি। তো আমিও কয়েকটা ছবি উঠলাম। তারপরে আমাদেরকে বলছিল যে হচ্ছে আপনাদের সময় শেষ, তাড়াতাড়ি বের হতে হবে। তো আমি বললাম যে এইটুকু সময়ের মধ্যে কি বেড়ানো হবে। তারপরে চলে এসেছি একটা, এই যে দেখুন কত সুন্দর সার্কেল, আমার ছেলেকে একটা সার্কেলের উপর উঠায় দিছি। এখানে কিন্তু সার্কেলটা শুধু এমনিতেই দাঁড়িয়ে থাকবে, চলবে না। তো আমার ছেলে দেখুন কতটুকু খুশি হয়েছে, বলতেছে যাচ্ছে না কেন। আমি বলছি আব্বু যাবে না তো সার্কেলটা একদম এখানে আটকানো আর কি। তো আমার ছেলে উঠে বলতিছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এরকম একটা ছড়া বলছিল আমার ছেলে। তো যাই হোক,
এখানে দেখুন বাবা ছেলে হাত ধরে ধরে ঘুরছে, আর ছেলে বাবাকে দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে। আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, আমার ছেলে দেখুন প্রতিটা জিনিস তার বাবাকে দেখাচ্ছিল। তো যাই হোক, এখানে এসে আমার ছেলেকে আর একটা খেলনায় উঠায়া দিলাম, সে নাকি ঘোড়াতে উঠবে। তারপরে যে এখানে উঠায়া দিলাম, বড়দের ওঠা মানা, এজন্য আমরা উঠতে পারলাম না। তারপরে আমার ছেলেকে উঠায়া দিছে, আমার ছেলে তো মহা খুশি। আর দেখুন আমার ছেলে কি বলছে, টাটা। এদিকে একটা আঙ্কেল বলছিল তোমাদের বাসা কি পাবনা? বললাম হ্যাঁ। বললো তো তোমরা তো পাগল। বললাম না, আমরা পাগল না, আমাদের এলাকাতে পাগল ঠিক করা হয়, মানে পাবনাতে। তো যাই হোক, এখানে দেখুন একটা গরু, আমি টিভিতে এই খেলাটা দেখছি, কিন্তু আজকে বন্ধ রয়েছে, মানে সময় থাকলে আমরা হয়তো খেলতে পারতাম এই খেলাটা। তো যাই হোক, চলে এসেছি একটা রিক্সার কাছে। এখানে কি নেই বলুন, সব কিছুই আছে কিন্তু। তো আমি রিক্সাতে চলে এসেছি, আর আমার ছেলেও দৌড়ায় চলে এসেছে। আমি রিক্সাতে উঠে বসলাম, বলছি কে কে যাবেন, কে কে যাবেন চলে আসুন, আজকে আমি সবাইকে নামিয়ে দেবো, যে যেখানে নামতে চান। আর আমার ছেলে এই যে দেখুন দুষ্টু, খুবই দুষ্টু, কি বলবো, মানে সব জায়গায় আমাকে ডিস্টার্ব করে। আর এইদিকে শোভা কি বলে শুনুন। বসেন বসেন বসেন। কত টাকা ভাড়া লাগবে? 500 টাকা। 500 টাকা 500 টাকা 400 টাকায় যাবেন ম্যাম? না, 400 মহিলা হয়ে গাড়ি চালাচ্ছেন, লজ্জা লাগে না? আমাদের দেশে তো মহিলারা গাড়ি চালায় না। আমাদের গাড়িটা দেখুন কত সুন্দর। তাহলে 400 দিব, যান। 500 জাফলং যাব। সিলেটি ফুডি আমি, এটা আমার থেকে কম রাখবেন। সিলেটি হুরি, আমি সিলেটি হরি, আমার থেকে একটু কম রাখবে না? তো যাই হোক, আমরা একটু মজা করলাম। এইদিকে বাবা ছেলে আবার উঠে পড়েছে, আর আজকে আমার ছেলেকে খুবই খুশি লাগছে। তো এই যে বাবা ছেলের ঘোরা শেষ, আমরা এখন কিন্তু এই পার্কটা থেকে ঘুরে অন্য একটা পার্কে চলে যাব। তো প্রথমেই চলে এসেছি, দেখুন একটা পামাল বাগান। এটা থেকে নাকি, এই গাছের ফল থেকে নাকি তেল তৈরি হয়। তো এই যে চলে আসলাম, অনেক সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশ। তো এখানে পার হতে হলে নদী পার হতে হবে, ছোট্ট একটা নদী। এখানে দেখি ছোট্ট একটা সাঁকো, আমি পার হতে পারছিলাম না। এইদিকে দেখুন আমার ছেলে একা একাই কিভাবে সাঁকো পার হচ্ছে। আমার ছেলেকে ওই আঙ্কেলটা দেখে বলছে তোমার ছেলে এতটা ট্যালেন্ট? বললাম হ্যাঁ, আমার ছেলে খুবই ট্যালেন্ট, ও কোনো কাজেই ভয় পায় না। তো আমার ছেলে অনেক সুন্দর করে সাঁকো পার হচ্ছিল, আর আঙ্কেলটা সামনে দাঁড়িয়েছিল যে পড়ে না যায়। বললাম যে আঙ্কেল, ও পড়বে না, কখনোই পড়বে না, ওর খুবই সাহস আছে। তো যাই হোক, আমার ছেলে দেখুন কত সুন্দর করে সাঁকোটা পার হয়ে গেল। আর তারপরেই দেখুন আমি আমার ছেলের মতো করে পার হতে পারছিলাম না। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যে পড়ে না যাই, কারণ এই ছোট একটা জায়গায় যদি পড়ে যাই জামা কাপড় সব ভিজে যাবে। তো অবশেষে পার হয়ে চলে আসলাম কিন্তু এই যে পামাল বাগানে। তো আমি ভাবছিলাম কোথা থেকে তেল বের হয়, বলতেছে আঙ্কেল, বলতেছে না, এখানে একটা কালো কালো ফল হয়, সেই ফলের থেকেই নাকি তেল হয়। আর এই গাছগুলো কিন্তু মূলত সৌদি আরবে বেশি হয়, কিন্তু আমি দেখছি এই সিলেটেও এই গাছগুলো। আমি তো মানে কি বলবো যে এই গাছগুলো কিভাবে এই সিলেটে হলো। তো আমি উপরে উঠতে লাগছিলাম, কিন্তু আঙ্কেল বললো না, উপরে বেশি যাওয়া যাবে না, ওইখানে হচ্ছে গেলে পারে তুমি পড়ে যেতে পারো। তো আমি এই নিচে চলে আসলাম, এই আঙ্কেলটার গাড়িতেই কিন্তু আমরা এসেছি, আর আঙ্কেলটা কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর তার বাসা কিন্তু বরিশাল। তো যাই হোক, আমরা বাগানটা ঘুরে ঘুরে দেখলাম, আর আমরা সবাই তো খুশি যে জীবনের প্রথম তেলের গাছ দেখলাম আর কি, যা জীবনে কখনোই দেখা হয়নি। আলিপের আব্বাও বলতেছে অনেক সুন্দর, অপরূপ সুন্দর, এত সুন্দর জায়গা এই সিলেটের প্রতিটি জায়গা অনেক সুন্দর। আর এই সেই ফলটা কিন্তু, এটা আসলে নষ্ট হয়ে গেছে, আমি আর শোভা দেখছিলাম, এটা নষ্ট হয়ে গেছে। এরকম ফলই কিন্তু এই গাছগুলোতে ধরে আর কি। তো যাই হোক, ফলগুলো দেখলাম, আর শোভাকে বলছিলাম এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো দিয়ে তেল হবে না। এখানে কিন্তু আবার তারপরে দুইজন মিলে একটু দুষ্টুমি করছিলাম, ওকে আমি পাতা ছুঁড়ে মারছিলাম, ও আমাকে পাতা ছুঁড়ে মারছিল। তারপরে এখানে ঘোরা টোরা শেষ করে এখন আমরা যাব কিন্তু অন্য একটা পার্কে। এই জন্যই যে আবার সাঁকোতে উঠে পড়ছি। সবাই যে খুব ভালো করেই সাঁকো পার হতে পারে, ওকে দেখছিলাম কোনো ভয় পাচ্ছিল না। তো যাই হোক, এই বাগানটা আমাদের ঘোরা শেষ, আমরা গাড়িতে উঠে আবার চলে যাচ্ছিলাম। চারিদিকে দেখুন কত সুন্দর পাহাড়। তো এই যে চলে এসেছি কিন্তু অন্য একটা পার্কে। এই পার্কে তেমন দেখার মতো কিছুই ছিল না। এই যে সুন্দর একটা লাভ,
তারপরে এরকম উঁচু নিচু এরকমই জায়গা, মানে প্রাকৃতিক পরিবেশ যেটুকু সেইটুকুই। পার্কটা অনেক দিনের তৈরি তো এই জন্যই আর কি। তো আমাদের জানা ছিল না যে এই পার্কটাতে আসলে তেমন কিছু নেই আসলে। তারপরে এই যে তিনজনকে দেখুন, আমার ছেলে, আমি, শোভা। তো এই যে দেখতে পাচ্ছেন উঁচু নিচু শুধু এরকমই আর কি। যাই হোক, আমরা দুইজন দৌড় দিয়ে অনেক উপরে উঠে যাচ্ছি, মানে রাস্তা কোনোভাবেই ফুরোচ্ছিল না, এতটা উপরে উঠেছি। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। শোভা এইদিকে ক্লান্ত, আলিপের আব্বু ক্লান্ত যে আর উঠতে পারছি না। তো যাই হোক, এত সুন্দর একটা জায়গায় আসছি, ভালোই লাগছিল, সব কিছু দেখেই ভালো লাগছিল। সিলেট মানেই সৌন্দর্য। আর আজকে কিন্তু আমি দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি, এর জন্য কিন্তু পশু পাখির ডাক শোনা যাচ্ছে, তাতে কেউ মাইন্ড করবেন না। তো যাই হোক, শোভা দেখুন কি নদন শুরু করে দিয়েছে। আমি তাকে একটু ঘোরাচ্ছিলাম, সে এক্সট্রা ভাব নিয়ে নিজে নিজেই ঘুরছিল। এদিকে আমার ছেলে নিজের জামা খুলে ফেলছিল, এখানে আবার ওয়েলকাম লেখা রয়েছে। তো আমি ঘুরছিলাম আর দেখছিলাম যে এখানে কি কি আছে, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। তারপরে এখানে এসে বসে পড়েছে আর কি, আর আমার ছেলের দিকে ঘোষ খেলছিল। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম, আমার ভালো লাগছিল না যে এত সুন্দর জায়গা রেখে এখানে কেন ঘুরতে এলাম। এদিকে আঙ্কেল দেখুন বাঘের পাড় উঠছে, বলতেছে এত টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম, শোভা আর আঙ্কেল উঠে পড়েছে বাঘের পাড়, যে আমাদের টাকাটা উসুল করতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম, যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।